গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতিশা দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখো সকালে উঠেছি, অনেক সকালে না, মোটামুটি সকালে উঠেছি। রোদে উঠে গেছে আর রোদে সব কেচে সব নেড়েও দিয়েছে, আমি কাচিনি, এগুলো সব ভাই কেচেছে। এখানে আমার কোনো কাজ নেই, এখন খাও দাও আর ঘুরে বেড়াও। চলো কী করি না করি সমস্তটা প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাবো। বাড়িতে 2-3 দিন ভালোই কেটে গেল। এখন যাচ্ছি বাড়ির দিকে, আর ট্রেনের মধ্যে বসে আছি, আর ট্রেনের মধ্যে সুন্দর সুন্দর গান শুনছি। একজন কিশোর কণ্ঠী উনি গান করছেন, আর সেটা তোমাদের শোনাতে পারছি না, কেননা যাই হোক আমি খুব ভালো লাগছে গানটা শুনতে, আর বসে বসে এক মনে তার গান শুনছি। চলো নেমে পড়েছি, নেমে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, মাঝেরহাট দিয়ে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো মাঝেরহাটের ব্রিজটা, এখানে অটো তো নেই, সেই জন্য অনেকটা হেঁটে তারাতলার এখানে আসতে হলো। আর তারাতলার এখানে দেখো খুব ভিড়, এখানে কি যেন একটা হয়েছে, যাই হোক কোনো একটা অ্যাক্সিডেন্টের মতন হয়েছে। যাই হোক দেখছি, বুঝতে পারছি না তেমন, কেননা কয়েকটা ভদ্রলোক আর মহিলা অনেকেই দাঁড়িয়ে আছে। হয়তো বলছে, এক একজন এক এক রকম বলছে, ব্যথা লেগেছে, এ লেগেছে, লাগেনি, কিছু হয়নি। আর দেখছি বাইকটা গাড়ির ভেতরে অনেকটা ঢুকে আছে, একটা লরি মনে হয় ধাক্কা দিয়েছে বাইকটাকে। যাই হোক আমরা দাঁড়াইনি, বেরিয়ে চলে আসলাম। আর দেখো ব্রিজটা তোমাদের দেখাচ্ছি, আর ব্রিজের এই সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ফুটপাথ দিয়ে প্রথমে হাঁটছিলাম, তারপর এই হ্যালো বন্ধুরা, এইমাত্র বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে এখনও হাত মুখ ধুইনি, সবে ড্রেসটা ছেড়েছি, ছেড়ে এখন হাত মুখ ধুতে যাব। ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই। আর রাস্তায় এত জ্যাম, আজকে তেমনভাবে কিছু দেখাতে পারিনি শুরু থেকে বেরোতে গিয়ে। বেরোনোর সময় কতগুলো চীনা লোকের সঙ্গে দেখা হয়ে গেছিলো বলে তাদের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে গেছি, আর তোমাদের বলা হয়নি। চলো তাই ট্রেনে উঠে তাও একটু তো সুযোগ পেয়েছি, তখন বললাম। আর এইমাত্র বাড়ি পৌঁছালাম, এখন বাজে 11টা বাজতে 10। এখন রান্না করার কিছু নেই, খাবার কিনে আনতে হবে। দেখি আনতে গেছে কি, ও এখনও ঘরে ঢুকেনি, সবে তালাটা খুলে আমি ঢুকলাম, ও চলে গেছে খাবার আনতে, নাহলে আর পাবে না খাবার। চলো কি আনে না আনে দেখি, খাই দাই, অনেকটা জার্নি করে এসেছি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। কি খেলাম সেটা দেখাতে পারলাম না, কেন যখন পৌঁছেছি বললামই 11টা 10-এ পৌঁছেছি, আর অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য তো আবার খাবার আনতে আনতে অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তাড়াতাড়ি পুজো টুজো ঠাকুরকে সায়ন টায়ন দিয়ে খেতে দিয়ে তারপর আমরাও খেতে বসে গেছিলাম, সেই জন্য উঠোপাটা করতে করতে তোমাদেরকে আর দেখানো হয়নি। যাই হোক, আর ভাবলাম শুধু বাসন মাজার কী দেখাবো, ওই জন্য দেখালাম না। আর যে তা বলে দিই কী ছিল খাবারে, ও ওখান থেকে ফোন করে বলে দিয়েছিল যে রুমালি রুটি রাখতে, নাহলে অত রাতে তো পাওয়া যায় না। ওখানে আমরা যখন ট্রেনে উঠেছিলাম, ট্রেনে থেকেই বলে দিয়েছিল ফোন করে যে ছোটো রুমালি রুটি রাখিস, আর চানা আর ডিমের কারি। এটাই ছিল আজকে রাত্রির ডিনার। ওটা সেরে নিলাম, তিনটে করে রুটি খেয়ে নিলাম, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে একটা জায়গায় মুছে চলে এলাম। গ্যাস মোছার কিচ্ছু নেই, কেননা গ্যাস ট্যাস তো মুছে গেছি, আর এসে তো আমি রান্না করিনি, শুরু হবে কাল থেকে রান্না, সেই জন্য আর আজকে তো রান্নার কিছুই নেই, সেই জন্য আর গ্যাস মোছার কোনো নেই। তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি মানে এখন তাড়াতাড়ি না, এখন 12:30 বেজে গেছে। যাই হোক, আর ওই ঘরে ওই মশারি টশারি টাঙিয়ে রেখেছে, ওগুলো সব খুলবো, ঝাড়বো, কেননা ও মশারি তুলেও নি, কিছু করেনি, ওই মশারি টাঙিয়েছে ওরকমই শুয়ে রয়েছে, আর ওটা ওরকমই রয়েছে। ওগুলো খুলে আবার ঝেড়ে টেড়ে, কারণ যদি পোকামাকড় ঢুকে থাকে, গুজেও দেয়নি, যে গুজে দিলে তো আর পোকামাকড়টা ঢোকে না। আর এখানে পোকামাকড় বলতে জানোই তো, আমার এখানে পোকামাকড় এদিক দিয়ে ওদিক দিয়ে দরজার ফাঁকা দিয়ে সব ঢোকে, সিঁড়ির তলা এর তলা ওখান দিয়ে সব কোনোটাই বাকি নেই। মানে ইঁদুর থেকে ধরে, লেংটি ইঁদুর থেকে ধরে, ধেড়ে ইঁদুর থেকে ধরে, তেলাপোকা মানে যেটাকে আরশোলা বলা হয় আর কি, ওই তেলাপোকা থেকে ধরে চেলা ফেলা সব ঢোকে। আমাকে স্প্রে করতে হয়,
ফিনাইল দিয়ে ঘর মুছতে হয়, এই জন্য প্রত্যেকদিন ফিনাইল দিয়ে ঘর মুছি। তবুও জানি না কোথা থেকে এত কিছু আসে। যাই হোক, ওই যদি ঢুকে থাকে তাহলে বুঝতে পারবো না। ওখানে লেপ তো না, বালাপোস্ট টালাপোস্ট রয়েছে, চাদর ফাদর রয়েছে, সব এক জায়গায় বালিশ ফালিশ রয়েছে, কোনটার তলায় কখন কী গিয়ে বসে আছে তার নাই ঠিক। তাই জন্য সব খুলবো, মশারি ফশারি খুলে চাদর ফাদর তুলে ঝাড়বো, ঝেড়ে পাল্টে টাল্টে তারপরে শোবো, মশারি আবার টাঙাবো, টাঙিয়ে শোবো। কারণ এখনও তো ঠান্ডা, সত্যি কোনো ঠান্ডা নেই, ঠান্ডা চলে তোমরা তো দেখলেই আমি কিছু গায়ে দিইনি। ওইখান থেকে রানাঘাট থেকে বাড়ি পর্যন্ত এলাম, কোনো কিছু গায়ে দিইনি, যথেষ্ট গরম লাগছিলো। আর ঠান্ডা তেমন নেই, হালকা হালকা ফাল্গুন মাসে যেমন ঠান্ডা হয়, মানে ফাল্গুন মাসে যেমন হাওয়া দেয়, গরমের ফাল্গুন মাসের যে সুন্দর হাওয়াটা, সেইটাই ওরকম হাওয়া ছিল, সেরকম ঠান্ডার কিচ্ছু নেই। তাও এই মাসটা রক্ষা, তারপর থেকে তো যা গরম পড়বে আর বলা যাবে না। তাই এখনই যা গরম পড়ে গেছে, দিনের বেলা যারা বেরোচ্ছে তারা বুঝতে পারছে। যাই হোক, আমি তো দিনের বেলা অতটা বেরোয়নি, আমি পরিশ্রম করি না, তাই জন্য জানিনি, বাড়িতেই ছিলাম। আর এসে এই খেয়ে দেবো, এই তোমাদের সঙ্গে ভাবলাম এখন একটু বকিস, কেননা আজকে সারাদিন এত চাপ ছিল, সারাদিন আর তোমাদের সঙ্গে কথা তেমনভাবে বলতে পারিনি। যাই হোক, কেননা আজকে দিদি সকালবেলা উঠে কাজে চলে গেছে, তাড়াতাড়ি মানে আগে যেতে হয়েছে বলে সমস্ত কাজকর্ম বাসি কাজ সকালের দিকে করে ওরা, রাত্রিরে আমি যেমন রাত্রিরে বাসন টাসন মেজে রাখি, ওখানে সকালে ও মেজে টেজে স্নান টান করে তারপর বেরোয়, ছটার সময়, ছটার আগেই বেরোয়, ওরকম বেরোয়। যাই হোক, সেই জন্য আজকে আর করতে পারিনি, তাড়াতাড়ি আজকে বেরিয়ে যেতে হয়েছে, তাড়াতাড়ি ওর আজকে চাপ ছিল, তাই জন্য সমস্ত কাজ আমাকে করতে হয়েছে। কেননা মার তো শরীর খুব খারাপ, তোমরা তো দেখেছো, মা খুবই অসুস্থ, হাত পা ফুলে যায় ঠান্ডায়। তারপর কিছুদিন আগে মার সেই বেলাটা করেছিল, মায়ের ওটা হালকার উপর দিয়ে, তারপরে তো ওষুধ চলছে, চোখের অপারেশন হয়েছে একটার পর একটা, তারপর হাত পায়ে অবশ হয়ে যায়, এক পাশটা ইয়ে হয়ে গেছিলো একটু, তা এদিক দিয়ে এরকম এক পাশটা মানে একটা পা একটা হাত নাড়াতে পারতো না, তাও এখন একটু কোনো মতন আছে, হাত পা ইয়ে করতে পারে। তাও এখন এই শীতে হাত পা ফুলে যাচ্ছে, বলছিল দেখ ওই নিয়েই তাও টুকটুক টুকটুক করে দেয় যাতে দিদির অসুবিধা না হয়। সেই জন্য আজকে আমাকেই, কেননা তাহলে মেয়ে স্কুল থেকে চলে আসবে, খেতে পারবে না, ওই শাক টাক ওইগুলো বেছে টেছে ধুয়ে টুয়ে কেটে টেটে রান্না করলাম, থোড় ছিল, আর ওই মুসুরির ডাল ছিল, আর ডিম ছিল, ডিমের অমলেট ছিল, এগুলো দিয়ে আজকে খাওয়া হয়েছে। আর ওই যে লাল শাকের যে ডাঁটাগুলো ছিল, ওই ডাঁটাগুলো দিয়ে তরকারি করা হয়েছে একটা, ঝিঙে তারপর এইসব দিয়ে একটা তরকারি করেছে, কুমড়ো টুমড়ো দিয়ে মা কেটে দিয়েছিল। তাই আমি বললাম তোমার কাটতে হবে না, মা তোমার হাতে পাচ্ছে না কাটতে, তুমি ওদিকে পুজোটা দিতে কোনো মতন পুজো দিতে পারে না, তাও শাক টাক অতটা বাজাতে পারে না, কেননা ফু দিতে গেলে অসুবিধা হয়। তাই বললাম তুমি টুকটুক করে গোপালটা তুলে তুমি পুজো, সকালবেলা গোপাল তুলে দিয়েছিল, আবার দুপুরবেলা পুজো দিতে যায়, সকালবেলা ভোরবেলা গোপাল তুলে দেয়, দুপুরে তুমি পুজোটা দিয়ে দাও, দিয়ে তা আমি এদিকে করে নিচ্ছি, এদিকে তোমার আর কিছু করতে হবে। তাই আমি তারপরে মা বসেছিল তরকারি টরকারি কাটতে, শসা কাটতে, বললাম তোমার কাটতে হবে না, আমি সমস্ত ওই ডিমের পেঁয়াজ ওগুলো সব আমি কেটে নিয়েছি। তাই দিদি ছিল না, জন্য তাড়াতাড়ি আজকে মোটামুটি হয়ে গেছে। ওইদিকে তারপর ওদেরকে খেতে দিয়ে মাকে মেয়েকে আর ভাইকে খেতে দিয়ে তারপর আমি বসেছিলাম, তারপর আমি আর দিদি খেয়েছি একসাথে, আর আমার কত মশাই গেছিলো, তারপরে ও খেয়েছে, তিনজনে আমাদের খেতে বসেছি, তখন ও গেছে, তারপর দিদি তাড়াতাড়ি খেয়ে তারপর ওকে দিল। চলো আর ব্লগটা বেশি বড় করুন, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।